আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রনক এবং আজকে আমার সাথে উপস্থিত আছে আমি মোহাম্মদ মোবাশ্বিরুল ইসলাম রাবিত। আমি ক্লাস 3তে পড়ি। আমার বয়স হচ্ছে 9 বছর এবং আমি ক্লাস 4-এ উঠলাম। আমার বয়স 9+। পরীক্ষা কালকেই শেষ হয়ে গেছে। আমি ক্লাস 4-এ পড়ি। আমি ক্লাস 5-এ উঠে যাব যখন যখন 2024 সাল হবে তখন। আমি এখন ক্লাস 7-এ। রাবিতকে প্রশ্ন করব। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যে আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথায় আছেন? আকাশের ঊর্ধ্বে ও আরশের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আরশের উপরে। এই ব্যাপারে কি কোনো আয়াত পবিত্র কোরআনে আছে? হ্যাঁ আছে, সূরা তহার 5 নম্বর আয়াতে। সূরা তহার 5 নম্বর আয়াতে বলা হয়েছে আর রহমানু আলাল আরশিস তাওয়া, অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর সমুন্নত। এছাড়াও এই সূরা তহা 5 নম্বর আয়াত ছাড়াও আরও প্রায় 6টি আয়াত রয়েছে, অর্থাৎ পবিত্র কোরআনে মোট 7 জায়গায় বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর। এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম এ ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়। আকিদা সিরিজের প্রথম ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা পেয়ে যাবেন। এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আমাদের আকিদা কোথা থেকে গ্রহণ করব? আমরা আমাদের আকীদা কুরআন এবং সুন্নাহ থেকে গ্রহণ করব। হ্যাঁ, আমাদের আকিদা গ্রহণ করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এবার 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনে মোট কতটি আয়াত রয়েছে? পবিত্র কোরআনে মোট 6236টি আয়াত রয়েছে। তাহলে রাবিত আজকে আমাদের 5টি প্রশ্নের উত্তরই সুন্দরভাবে দিতে পেরেছে। আর সর্বশেষ উত্তর যেটা বললো সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের মোট আয়াত সংখ্যা 6236টি, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে বলে 6666টি। এটি ভুল। যাদের সন্দেহ আছে তারা আজকে আপনার বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে কোরআনটা খুলে দেখবেন, খুলে আয়াতগুলো গণনা করবেন মোট কয়েকটি আয়াত রয়েছে, দেখবেন 6236টি। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ কি নিরাকার? না, আল্লাহ নিরাকার নয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তবে সে আকার কেমন আমরা জানি না। আল্লাহ বলেছেন সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4, আল্লাহর মতো কোনো কিছুই নেই। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74 বলা হয়েছে আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। সুতরাং এ কয়েকটি আয়াত, এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই ব্যাপারে বিস্তারিত যে আল্লাহ কি নিরাকার কিনা। সে ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে এই বিষয়ে আপনাদের আকীদাটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আমরা অনেক কিছু উল্লেখ করেছিলাম পবিত্র কোরআন এবং হাদিস থেকে। সূরা বাকারার 115 নম্বর আয়াত উল্লেখ করা আছে আল্লাহ চেহারার কথা। সূরা আর রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26 এবং 27 উল্লেখ করা আছে আল্লাহ চেহারার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 64। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা উল্লেখ করা আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা উল্লেখ করা আছে সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42। এছাড়াও আরও অসংখ্য জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা উল্লেখ করা আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39-এ। এভাবে বেশ কয়েকটি আমরা রেফারেন্স দিয়েছিলাম ওই ভিডিওতে, সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে পবিত্র কোরআনে মোট কতটি সূরা রয়েছে? পবিত্র কোরআনে মোট 114টি সূরা রয়েছে। এর পরের প্রশ্ন সেটা হচ্ছে সূরা ফাতিহা এর আয়াত সংখ্যা কত? সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7। এবার 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না, মাটির তৈরি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, যেমন উল্লেখ করা হয়েছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110। এছাড়াও আরও কয়েকটি আয়াতে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন, এবং এ বিষয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এবার সর্বশেষ প্রশ্ন আজকের,
সেটা হচ্ছে আমাদের দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? আমাদের দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব আর এশার। ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এই নামাজগুলো আমাদের জন্য প্রত্যেকের জন্য পড়া হচ্ছে ফরজ। আর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 148, 149। এছাড়া উল্লেখ করা আছে সুনান ইবনে মাজা এর 1079 এবং 1080। এছাড়াও আরও অসংখ্য জায়গায় উল্লেখ করা হয়েছে যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পড়ে সে হচ্ছে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। সুতরাং আমরা আশা করি আপনারা সবাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর ইনশাল্লাহ আমাদের এই সিরিজ কন্টিনিউ হবে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহর সাথে শরিক করা। সবচেয়ে বড় পাপ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116। এই দুটি আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না তার সাথে শরিক করাকে, এছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে আল্লাহর সাথে শরিক করে সে নিশ্চয়ই মহাপাপ রচনা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি জিন এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এবার 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, তো বড় আসমানি কিতাব কয়টি এবং কি কি? বড় আসমানি কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। বড় আসমানি কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন মাজিদ। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। এবং জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। এবং পবিত্র কোরআন মাজিদ হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তার নাম কি? সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম জিবরিল আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসতেন আল্লাহর কাছ থেকে। 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাহাবী কারা? 4 খলিফা। সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন 4 জন খলিফা। তারা হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আর এনারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বদা থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি গায়েব জানতেন? না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ গায়েব জানেন না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা হয়েছে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65, বলা হয়েছে বলো আসমান ও জমিনে যারা আছে তাদের কেউই গায়েব জানে না, আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। উল্লেখ করা হয়েছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 123, উল্লেখ করা আছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 31, উল্লেখ করা আছে সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 188। এছাড়াও উল্লেখ করা আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59। এছাড়াও বলা হয়েছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50। সেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি গায়েব জানি না। 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে মানব জাতির মধ্যে সর্বপ্রথম কখন শিরক সংগঠিত হয়? নূহ আলাইহিস সালামের সময়। এরপর 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে রিয়া কাকে বলে? মানুষ দেখবে এবং প্রশংসা করবে, এই উদ্দেশ্যেই ইবাদত করাকে রিয়া বলে। 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এরপর সর্বশেষ প্রশ্ন আজকের সেটা হচ্ছে জাদু করা এবং জাদু শেখা এর বিধান কি? জাদুর সবই হারাম। জাদু শেখা এবং শেখানো দুটোই হারাম এবং কুফর। জাদুর সব কিছু হারাম এবং কুফর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 102। এখানে বলা হয়েছে সুলাইমান কুফরি করেনি বরং তারাই কুফরি করেছিল, তারা শয়তানদের কাছ থেকে জাদু শিখতো এবং জাদু শেখাতো। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় জাদু করা হচ্ছে কুফরি। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে শিরক কত প্রকার এবং কি কি? শিরক 2 প্রকার, বড় শিরক এবং ছোট শিরক।
দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে বড় শিরক কাকে বলে? শিরকে আকবর তথা বড় শিরক আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজকে শিরক বলেছেন এবং মানুষ যে কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায় তাকে বড় শিরক বলে। শিরকে আকবর অর্থাৎ এটা হচ্ছে বড় শিরক, এবং যে কাজগুলো করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় সেটাকে বলা হয় বড় শিরক, এবং যে ব্যক্তি বড় শিরক করে মারা যাবে সে ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে। এরপর 3 নম্বর প্রশ্ন, কয়েকটি বড় শিরক এর উদাহরণ বলো। মূর্তি পূজা, তারপরে হচ্ছে মৃত মানুষের ইবাদত করা, কবরে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে বসে যাবে করা, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সিজদা দেওয়া। অনেকগুলো কাজ আমাদের সমাজে প্রচলিত যেগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত, যেমন মূর্তি পূজা করা, তারপর কবরে সিজদা দেওয়া, তারপরে হচ্ছে আপনার কবরে সিজদা দেওয়া বা মৃত মানুষের উদ্দেশ্যে ইবাদত করা, বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের নামে সিজদা দেওয়া বা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া, এই ধরনের কাজগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত। এর পরের প্রশ্ন, ছোট শিরক কাকে বলে? শিরকে আসগর অর্থাৎ ছোট শিরক শরিয়াতে যে কাজকে শিরক বলা হয়েছে এবং এই কাজ করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, তাকে ছোট শিরক বলে। শরীয়তে যে সমস্ত কাজকে শিরক বলা হয়েছে আর এই কাজ করলে মানুষ ইসলাম থেকে বের হয় না, তবে তার ঈমান শেষ হয়ে যায়, এবং যে ছোট শিরক যদি করে, ছোট শিরকটা হচ্ছে বড় শিরকে পতিত হওয়ার একটি মাধ্যম। পরের প্রশ্ন, কয়েকটি ছোট শিরকের উদাহরণ দাও। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, তারপরে হচ্ছে তাবিজ ঝুলানো, লোক দেখানো ইবাদত করা বা রিয়া, আর শুভ অশুভ বিশ্বাস করা। আমাদের সমাজে প্রচলিত অনেক ছোট শিরক আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তাবিজ ঝুলানো, তারপরে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, তারপরে আপনার রয়েছে শুভ অশুভ ইত্যাদি বিশ্বাস করা, অমুক দিন শুভ, অমুক জায়গা শুভ, বা অমুক দিন এই কাজ করলে অশুভ হবে, এই ধরনের বিশ্বাস করা। আর আমাদের সমাজে প্রচলিত ছোট শিরকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রিয়া বা লোক দেখানো। আর লোক দেখানো ইবাদত এটা হচ্ছে ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য ভয় করি ছোট শিরককে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো এই ব্যাপারে, তখন তিনি বলেন এটি হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত। এটা উল্লেখ করা আছে মুসনাদ আহমদের ৫৫ নম্বর খণ্ডের ৪২৮ নম্বর হাদিস, এবং উল্লেখ করা আছে সিলসিলা সহিহা এর ৯৫১ নম্বর হাদিসে, এবং এই হাদিসের সনদ হচ্ছে সহি। শায়েখ নাসিরুদ্দিন আলবানী এই হাদিসে তাহকিক করেছেন। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, প্রত্যেক ফরজ সালাতের পর কি পড়লে মৃত্যু ব্যতীত আর জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো কিছু বাধা হয়ে থাকে না? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো কিছু বাধা হয়ে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে তার এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে থাকে কেবল মৃত্যু, অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। এটা উল্লেখ করা আছে বুলগুল মারাম হাদিস গ্রন্থের ৩২৬ নম্বর হাদিসে। এটা উল্লেখ করা আছে সহিহুল জামে এর ৬৪৬৪ নম্বর হাদিসে। এটা উল্লেখ করা আছে নাসাই কুবরা এর ৯৯২৮ নম্বর হাদিসে। এছাড়াও এটা উল্লেখ করা আছে তাবারানি এর ৭৫৩২ নম্বর হাদিসে। এরপর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের কোন আয়াতটিকে বলা হয়? সূরা বাকারা ২ নম্বর সূরা ২৫৫ নম্বর আয়াত। এরপরের প্রশ্ন, পবিত্র কোরআনের কোন আয়াতটিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলা হয়? উত্তর আয়াতুল কুরসি, সূরা বাকারার ২ নং সূরা ২৫৫ নং আয়াত। আয়াতুল কুরসিকে বলা হয় পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। একটি হাদিস এই ব্যাপারে উল্লেখ করা আছে। হাদিসটি উল্লেখ রয়েছে সুনান আবু দাউদের ১৪৬০ নম্বর হাদিসে। এবার ৪ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, প্রতিদিন রাতে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমানো হয়, অর্থাৎ ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে কি হয়? আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেশতা নিযুক্ত করা হয়, তে সারা রাত পাহারা দেয় এবং শয়তান কিছু করতে পারে না। হ্যাঁ, প্রতিদিন
যদি রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ফেরেশতা নিযুক্ত করা হয় এবং সে পাহারা দেয়, আর কোনো শয়তান ক্ষতি করতে পারে না। এই ব্যাপারে হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 2311 নম্বর হাদিস। এছাড়া আছে এটা রিয়াদুস সলিহিনে 1027 নম্বর হাদিসে। এবার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোন সূরা তিলাওয়াত করলে সে সূরাটি কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে? সূরা মুলক, পবিত্র কোরআনে 67 নং সূরা, এর আয়াত 30টি। পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, এটা হচ্ছে সূরা মুলক, এর আয়াত সংখ্যা হচ্ছে 30টি এবং এই সূরা যদি কেউ তিলাওয়াত করে তাহলে সে সূরাটি কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করবে। এটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজিতে, হাদিস নম্বর 2891 নম্বর হাদিস, এবং উল্লেখ করা আছে সুনান আবু দাউদের 1400 নম্বর হাদিস। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বান্দা শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য কি? সালাত ছেড়ে দেওয়া। সালাত বা নামাজ ছেড়ে দেওয়াকে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য বলা হয়েছে হাদিসে। সহিহ মুসলিমের হাদিস উল্লেখ করা আছে, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 148 এবং 149। বলা হয়েছে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এছাড়াও এটা উল্লেখ করা আছে সুনান আন-নাসাঈতে হাদিস নাম্বার 463 এবং 464। এছাড়াও উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাতে হাদিস নাম্বার 1079 এবং 1080। এছাড়াও রয়েছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2618, 2619, 2620 এবং 2621 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া, এবং যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে অবশ্যই কুফরি করলো। এবার আজকের 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সাহাবীগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন? সালাত ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন। সাহাবীরা সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। এটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2622। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াকেই তারা কুফরি মনে করতেন। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত বা নামাজের হিসাব নেওয়া হবে। এটা উল্লেখ করা আছে সুনান আন-নাসাঈ হাদিস নম্বর 465, 466 এবং 467। এখানে বলা হয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, এবং যার নামাজ ঠিক থাকবে তার অন্য সব আমল একদম ভালো থাকবে, কিন্তু যদি তার নামাজ ঠিক না থাকে তখন তার সব আমল বরবাদ হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে কোন আমলের কারণে, বা কি কারণে একজন মানুষ সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে? নামাজ না পড়লে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43। সেখানে উল্লেখ করা হয়েছে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তখন তারা বলবে, যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না, বা আমরা নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না তাই। এবারের 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন ধরনের নামাজীদের জন্য রয়েছে দুর্ভোগ? যারা তাদের নামাজে অমনোযোগী। যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে। এবং এটা উল্লেখ করা আছে সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত 4, 5 এবং 6। এই আয়াতগুলো যদি পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে দুর্ভোগ সেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা তা করে থাকে লোক দেখানোর জন্য। সুতরাং আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে কোন আমল করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকা যাবে? সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1768। এছাড়াও আছে এটা সুনান আবু দাউদে হাদিস নাম্বার 4323, এবং এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 3391। এটা আছে মুসনাদ আহমদে হাদিস নাম্বার 21712। এটা আছে সহিহুল জামে হাদিস নাম্বার 6201। এবারের প্রশ্ন,
সেটা হচ্ছে জুমার দিন কোন আমল করলে এই জুম্মা হতে পরবর্তী জুম্মা পর্যন্ত তার ইমানের নূর চমকাতে থাকবে। সূরা কাহাফ তিলাওয়াত করলে। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার ইমানের নূর এই জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। এটা উল্লেখ করা আছে মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 2175। এটা উল্লেখ করা আছে সহিহুল জামে হাদিস নম্বর 6477। এটা উল্লেখ করা আছে সহিহ তারগিব হাদিস নম্বর 736। এটা উল্লেখ করা আছে সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 5996। আর 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সূরা কাহাফ পবিত্র কোরআনের কততম সূরা এবং এর আয়াত সংখ্যা কত? এটি পবিত্র কুরআনে 18তম সূরা এবং এর আয়াত সংখ্যা 110। এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 5 জন নবীর নাম বলো। আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে 4টি বড় আসমানি কিতাবের নাম বলো। তাওরাত, জবর, ইনজিল, কুরআন। তাহলে আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বিদাত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেননি তাকে বিদাত বলে। যে সমস্ত আমল রসুল সাল্লাল্লাহু সাল্লাম করেননি বা আমাদের দিনে যে সমস্ত আমল নেই সে সমস্ত আমল যদি কেউ করে তাহলে সেটাকে বলা হয় বিদাত। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা আছে, এটা রয়েছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 4343 এবং 4344 এবং সহিহ মুসলিম হাদিস একাডেমি এটা উল্লেখ করা আছে 4384 এবং 4385 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা আমাদের শরীয়তে নেই তাহলে সেটা বাতিল বা পরিত্যাজ্য। সহিহ বুখারীর 7277 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, সর্বোত্তম কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বোত্তম পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় সেটা হচ্ছে নতুনভাবে আবিষ্কৃত আমলসমূহ অর্থাৎ বিদাত। এবার 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা এটা কি বিদাত হবে? না, দুনিয়াবী ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা বিদাত নয়। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা রয়েছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 5915 এবং 5916। এখানে উল্লেখ করা হয়েছে যে দিনের ব্যাপারে যখন আমি কোনো তোমাদের আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর যখন দুনিয়াবি ক্ষেত্রে আমি কোনো কথা বলবো তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। আর 5916 নম্বর হাদিস সহিহ মুসলিম, সেখানে উল্লেখ করা হয়েছে যে তোমাদের দুনিয়া সম্পর্কে তোমরাই অধিক অবগত। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে দুনিয়াবি ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা এগুলো বিদাত নয়। বিদাত হচ্ছে সেটাই যেটা দিনের মধ্যে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হয়। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কয়েকটি বিদাত এর উদাহরণ বলো। নামাজে সম্মিলিত মোনাজাত করা, মৃত মানুষকে কেন্দ্র করে খাবারের আয়োজন করা, নামাজের নিয়ত, ওযুর নিয়ত ইত্যাদি নিয়ত মুখে উচ্চারণ করা। আমাদের সমাজে প্রচলিত অনেকগুলো বিদাত আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা। এছাড়াও আছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 4 দিনা, 3 দিনা, 40 মৃত্যুবার্ষিকী ইত্যাদি খাবার অনুষ্ঠানের আয়োজন করা। এছাড়াও আছে নামাজের নিয়ত নাওয়াইতুয়ান বলে মুখে উচ্চারণ করা, এটা হচ্ছে বিদাত। এছাড়াও আরও অসংখ্য বিদাত রয়েছে, যেমন শবে বরাত পালন করা বিদাত। এছাড়াও আরও অনেক বিদাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে। বিদাত সম্পর্কে আমাদের একটি ভিডিও রয়েছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে বিদাত সম্পর্কে ধারণা পাবেন। আর এছাড়াও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদাত সম্পর্কে মানে সমাজে যতগুলো বিদাত প্রচলিত আছে সেই সমস্ত প্রচলিত বিদাত নিয়ে একটি সিরিজ তৈরি করার। এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বিদাত করলে কি ইবাদত কবুল হবে? না, বিদাত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত 103 এবং 104। এখানে বলা হয়েছে, আমি কি তোমাকে এমন লোকদের সম্পর্কে জানাবো যারা তার দুনিয়ার জীবনে তাদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যারা তাদের দুনিয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে গিয়েছে অথচ তারা মনে করছে তারা ভালো আমলই করছে। এখানে বলছে
তারা মনে করছে যে ভালো আমলই করছে। যারা বিদআত করে তারা কিন্তু মনে করে যে আমরা ভালো আমলই করছি, নামাজের পর সম্মিলিত মোনাজাত করছি, এটা তো ভালো কাজ। মানুষ মারা যাচ্ছে, মৃত্যুবার্ষিকী পালন করছি, মানুষ খাওয়াচ্ছি, এটা তো ভালো কাজ। অর্থাৎ সমস্ত বিদআতই মানুষ মনে করছে এটা ভালো কাজ, কিন্তু আসলে এর পেছনে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নেই। এই সমস্ত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ কেউ করেননি, এই জন্য এগুলো হচ্ছে বিদআত। বিদআত যারা করছে তারা মনে করছে ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কেমন। আর এছাড়াও সহিহ বুখারীর 6755 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি বিদআত করে, যারা বিদআত করে তাদের ফরজ এবং নফল কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, যতক্ষণ না সে তার বিদআতকে ত্যাগ করে বা বিদআত ছেড়ে দেয়। যতক্ষণ সে বিদআত না ছাড়বে ততক্ষণ তাদের ফরজ এবং নফল কোনো আমলই কবুল করা হবে না। আর 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যারা বিদআত করে তাদের সাথে কিয়ামতের দিন কেমন আচরণ করা হবে? যারা বিদআত করবে তাদেরকে হাউজে কাউসারে কিয়ামতের দিন পানি পান করতে দেওয়া হবে না। যারা বিদআত করবে তাদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। এটি একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 472। এছাড়াও আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 5863 এবং 5868। এছাড়াও এটা উল্লেখ করা আছে ইবনে মাজা এর 4306 নম্বর হাদিস। এছাড়াও এটি উল্লেখ করা আছে মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস নম্বর 58। এছাড়াও এটি উল্লেখ করা হয়েছে আল লুলু ওয়াল মারজানের 1477 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকবেন। তখন কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে আসবে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে, তারা তো আমারই উম্মত। তখন তাকে বলা হবে যে আপনি জানেন না যে আপনার পরে এরা কি করেছিল, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন দূর হও, দূর হও। তাহলে বুঝতে পারছেন কতটা ভয়াবহ পরিণতি হবে যারা বিদআত করছে তাদের। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে তাওহীদের প্রকারগুলো কি কি? তাওহীদুর রুবুবিয়াহ, তাওহীদুল উলুহিয়াহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া কাকে বলে? আল্লাহকে তার কর্মাবলীর ক্ষেত্রে এক বলে মেনে নেওয়াকে তাওহীদুর রুবুবিয়াহ বলে। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া কাকে বলে? আল্লাহ বান্দার জন্য যেসব কাজ ইবাদত হিসাবে নির্ধারণ করেছেন, বান্দাদের সেসব কাজে আল্লাহকে এক বলে গণ্য করাকে তাওহীদুল উলুহিয়া বলা হয়। আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত কাকে বলে? যেসব নাম এবং গুণাবলী আল্লাহর জন্য নির্দিষ্ট, সেসব ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নেওয়াকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলে। তাহলে আজকের আমরা প্রশ্ন উত্তরের পর্বটি করলাম, এটা হচ্ছে 10 নম্বর পর্ব, এবং আজকে আপনারা জানেন জানুয়ারির 1 তারিখ, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নিয়মিত এই সিরিজটি কন্টিনিউ করার। তাহলে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে। আজকের আলোচনার বিষয়টি ছিল তাওহীদ সম্পর্কে। আমরা জানি তাওহীদ 3 প্রকার, সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়া কোনটা? তাওহীদুর রুবুবিয়া হচ্ছে সেটাই, আল্লাহকে তার কর্মাবলীর ক্ষেত্রে এক বলে মেনে নেওয়াকে তাওহীদুর রুবুবিয়া বলা হয়। অর্থাৎ আল্লাহ যেসব কাজ আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, যেমন সৃষ্টি করা, রিজিক দেওয়া ইত্যাদি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুল উলুহিয়া কোনটা? তাওহীদুল উলুহিয়া হচ্ছে বান্দার জন্য আল্লাহ যেসব কাজ ইবাদত হিসাবে তৈরি করেছেন বা ইবাদত হিসাবে নির্দিষ্ট করেছেন, সেসবের ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নেওয়া। অর্থাৎ সিজদা করা, সিজদা আমরা কার উদ্দেশ্যে করব? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কুরবানি করব কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। অর্থাৎ এই সমস্ত সিজদা করা, তারপর ইবাদত করা ইত্যাদি ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নেওয়াকে বলা হয় তাওহীদুল উলুহিয়া। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত এটা কোনটা? এটা হচ্ছে আল্লাহর যে সকল নাম এবং গুণাবলী আল্লাহর জন্য নির্দিষ্ট, সেসব নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নেওয়া,
এটা হচ্ছে তাওহিদুল আসমা ওয়াস সিফাত। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআন তিলাওয়াত করার সময় প্রতি হরফে কতটি করে নেকি পাওয়া যায়? 10টি নেকি পাওয়া যায়। জামিয়াত তিরমিজির 2910 এবং মিসকাতুল মাসাবি এর 2137 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআনের একটি অক্ষর তিলাওয়াত করে তাকে নেকি দেওয়া হয়, আর নেকি হচ্ছে আমলের 10 গুণ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। সুতরাং কেউ যদি পাঠ করে আলিফ লাম মিম, তাহলে তাকে 30টি নেকি দেওয়া হবে। এবার 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের কোন আয়াতের ব্যাপারে বলেছেন যে কেউ যদি সেটা রাতে পাঠ করে তাহলে সেটা তার জন্য যথেষ্ট হবে? সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলে। জামে আত তিরমিজির 2881 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে তেলাওয়াত করে সেটা তার জন্য যথেষ্ট হবে। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন সূরা পাঠ না করলে নামাজ হবে না? সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না। সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। সহিহ মুসলিমের 764 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত পড়লো অথচ তাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত হয়ে থেকে গেল, অর্থাৎ পূর্ণাঙ্গ হলো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে আমরা কখনো কখনো ইমামের পিছনেও নামাজ পড়ে থাকি, তখন আমরা কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তোমরা সেটা চুপে চুপে পড়ে নাও, অর্থাৎ ইমামের পিছনেও চুপে চুপে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে। যদি না পড়েন তাহলে সালাত হবে না। এবং এ ব্যাপারে আমার একটি বিস্তারিত ভিডিও আসবে সামনে ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনের কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়? সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। জামিয়াত তিরমিজির 3124 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, উম্মুল কোরআন হচ্ছে সূরা আল ফাতিহা। এরপরে 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আল হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 87, এখানে আল্লাহ বলেছেন, আমি তোমাকে দিয়েছি বারবার পঠিত 60টি আয়াত এবং মহান কোরআন। এই যে বারবার পঠিত 60টি আয়াত, এই বারবার পঠিত 60টি আয়াত আসলে কোন সূরাকে বলা হচ্ছে? সূরা ফাতিহাকে বলা হচ্ছে, কারণ আমরা জানি সূরা ফাতিহার আয়াত 7টি। সহিহ বুখারীর 4707 এবং সুনান আবু দাউদের 1457 এবং জামিয়াত তিরমিজি 3124 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে উম্মুল কোরআন হচ্ছে সূরা আল ফাতিহা এবং এটি হচ্ছে বারবার পঠিত 60টি আয়াত। সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সূরা আল হিজরের 87 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে বারবার পঠিত 60টি আয়াত, সেটা হচ্ছে সূরা আল ফাতিহা। কারণ আমরা জানি সূরা আল ফাতিহা বারবার পড়া হয়, প্রতি নামাজেই পড়া হয়, প্রতি রাকাতেই পড়া হয়। সুতরাং আজকের ভিডিও এখানে শেষ করি। এর প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা আয়াত নম্বর 2, এখানে আল্লাহ কিসের শপথ করেছেন? বিজ্ঞানময় কোরআনের শপথ। সুতরাং বোঝা যাচ্ছে কোরআন হচ্ছে বিজ্ঞানময়, কারণ আল্লাহ এখানে বলেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। আর কোরআন যে বিজ্ঞানময় এটা যদি বুঝতে চান তাহলে আমার কোরআনের মডার্ন সায়েন্সের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। এবার 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মানুষ মারা যাবার পর কয়টি আমলের সব চালু থাকে? 3টি। এই 3টি আমল কি কি? সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান আর নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2880, এছাড়াও রয়েছে সহিহ তারগিব ওয়াত তাহরিবের 73 থেকে 79 পর্যন্ত হাদিস নম্বরগুলো যদি পড়েন তাহলে সেখানে পাবেন যে মানুষ যখন মারা যায় তারপর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলের সব চালু থাকে। সেটা হচ্ছে নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 উপকারী জ্ঞান এবং নাম্বার 3 সেটা হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করবে।
সুতরাং মানুষ যখন মারা যায় তখন এই 3টি আমল তার পক্ষ থেকে যদি বেশি বেশি করা যায় তাহলে সে কবরে বসে সওয়াব পেতে থাকবে। কিন্তু আমাদের সমাজে যেটা করা হয় প্রচলিত 3 দিনের 40 মিলাদ মাহফিল এগুলো যে করা হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে, এগুলো সব বিদাত। আর এই নিয়ে আমি গতকাল একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখতে পারেন। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জাহান্নামের ফেরেশতা কতজন? 19 জন। এবার 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জাহান্নামের ফেরেশতা 19 জন নির্ধারণ করেছেন? আল্লাহ বলেছেন, আর কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ আমি সংখ্যা নির্ধারণ করেছি। সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 30 এখানে বলা হয়েছে আর তাদের উপর 19 জন প্রহরী নির্ধারণ করেছি। এখন এরপর 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর কাফিরদের জন্য পরীক্ষা স্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি আর কিতাব প্রাপ্তরা যাতে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং মুমিনদের ঈমান বেড়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের প্রহরী বা ফেরেশতা তাদের সংখ্যা নির্ধারণ করেছেন 19 জন। এই 19 জন কেন? এই 19 যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার একটি মিরাকেল রয়েছে এবং এটা ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের 39 এবং 40 এই দুটো এপিসোডে আপনারা দেখতে পাবেন। তো আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও এই প্রশ্নোত্তর সিরিজ আমাদের চলতে থাকবে। আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন আর যে আদেশ করেছেন সেটা কি? পড়ো। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে প্রথম যে আয়াত নাজিল করা হয়েছে সেটাই পড়তে বলা হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাই আমাদের সমাজে অধিকাংশ মানুষ পড়ে না, শুধু শুনে শুনে কাজ করে। অমুক হুজুর এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, তা আমরা কোন দিকে যাব? কিন্তু আল্লাহ যে বলে দিয়েছেন পড়ো, এটা কিন্তু পড়ছে না মানুষ। তো যাই হোক, এর পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। এটি উল্লেখ করা আছে জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 3848 এবং ইবনে মাজাহ এর 158 নম্বর হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদ বিন মুয়াজ এর লাশ সামনে রেখে বলতে শুনেছি যে তার জন্য দয়াময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনে মোট কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? পবিত্র কোরআনে মোট 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন সূরার অপর নাম সূরা ফুসসিলাত এবং এটি কততম সূরা? সূরা হামিম সাজদা হচ্ছে সূরা ফুসসিলাতের অপর সূরা এবং এটি 41 নম্বর সূরা। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করানোর পর এবং জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করানোর পর কাদেরকে আবার জাহান্নাম থেকে বের করে আনা হবে? যাদের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে। যাদের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বলা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাদের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এটা উল্লেখ রয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 পর্ব 2 কিতাবুল ঈমান হাদিস নম্বর 22, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 21 এবং সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 345। তাহলে আজকের প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানে শেষ করে দিচ্ছি এবং ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। প্রশ্ন, সেটা হচ্ছে কোন মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে? রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। এখানে বলা হয়েছে রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআন কোন রাত্রিতে নাজিল করা হয়েছে, অর্থাৎ পবিত্র কোরআন যে রাতে নাজিল করা হয়েছে ওই রাতটির নাম কি? লাইলাতুল কদরের রাতে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। লাইলাতুল কদর, যেটাকে আমাদের দেশের ভাষায় শবে কদর বলা হয়, সেই রাত্রে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এটা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আল কদর সূরা নম্বর 97 আয়াত নম্বর 1, এখানে বলা হয়েছে আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। এরপর 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন রাতকে
হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে? লাইলাতুল কদরের রাত কি? লাইলাতুল কদরের রাতকে হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা কদর সূরা নম্বর 97 আয়াত নম্বর 3 এখানে। আর এখানে বলে রাখা ভালো, লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে, কিতাবুস অর্থাৎ অধ্যায় নাম্বার হচ্ছে আপনার লাইলাতুল কদর ও এর ফজিলত, এর 2016 এবং 2017 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে 2016 নম্বর হাদিস যেটা, সেখানে বলা হয়েছে লাইলাতুল কদরের রাত এটি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা রমজানের শেষ বিজোড় রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ লাইলাতুল কদর এটা আমাদের তালাশ করতে হবে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলিতে, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29। কিন্তু আমাদের দেশে কি করা হয়, শুধুমাত্র 27 তারিখকে লাইলাতুল কদরের রাত মনে করা হয়, যেটা একটি ভুল ধারণা। এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জান্নাতের একটি দরজা আছে, যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, সেই দরজাটির নাম কি? রাইয়ান নামক দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহুল বুখারী কিতাবুস সাওম হাদিস নম্বর 1896 এবং সহিহুল মুসলিম হাদিস নম্বর 2600। এখানে বলা হয়েছে যে জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে, যেই দরজা দিয়ে কেবল মাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। যখন সেখানে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করে যাবে, তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে, যাতে অন্য কেউ সেখানে প্রবেশ করতে না পারে। আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ইফতার করার সঠিক সময় কোনটা? সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে কিতাবুস সাওম হাদিস নাম্বার 1954। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত এদিক থেকে আসে এবং দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য যখন ডুবে যায়, তখন সাইম ইফতার করবে। অর্থাৎ সূর্য যেমনই ডুবে যাবে তেমনই ইফতার করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন সহিহুল বুখারী কিতাবুস সাওম হাদিস নাম্বার 1957। এখানে বলা হয়েছে যে লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। আর এখন ইফতারের যে সঠিক সময় সূর্যাস্তের সাথে সাথে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আপনার 2023 সাল। এখন কোনো কিছু করার জন্য আপনারা সূর্যাস্তের টাইমটা দেখতে যান, তো কী করতে হবে? এই জন্য আমাদের গুগলে চলে যেতে হবে, দিয়ে লিখতে হবে সানসেট হিয়ার, অর্থাৎ আপনার এলাকায় যখন সূর্যাস্ত হয় সে সময়টা লিখবেন। বা আমি যদি বলি হেই গুগল সানসেট টুডে, এখানে একদম সুন্দরভাবে আমার এলাকার লোকেশন সহ সানসেট কোন টাইমে হবে সেটা দেখিয়ে দিচ্ছে গুগলে, এবং এই টাইমটা দেখেই ইফতার করতে হবে। ইফতারের টাইম হচ্ছে এটাই। আমাদের সমাজে কখন বলবে আজান দাও, কখন আজান দিবে, কখন বলবে এখন ইফতারের সময় হয়েছে আপনার ইফতার করুন, এগুলো সব ভুল। ইফতার হবে সূর্যাস্তের সাথে সাথে, এটাই বিশুদ্ধ মত। হ্যাঁ, এখন সতর্কতামূলক দেরি করে ইফতার করা, এটার কোনো ভিত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যখন ডুবে যায় তখন ইফতার করো। সূর্য ডুবে যাবে আজকে 6টা 21, সুতরাং ইফতার 6টা 21 করতে হবে আমাদের এলাকার টাইম অনুযায়ী। তো আপনারা এভাবে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন সানসেট টুডে বা সানসেট হিয়ার, যেটাই লিখবেন সেটাতেই হবে। আপনার এলাকার লোকেশানটা অন রাখবেন, আপনার এলাকার লোকেশান সহ দেখিয়ে দেবে যে আপনার এলাকায় কখন সূর্যাস্ত হবে। আবার বেশি পণ্ডিতি করে কেউ কেউ নিজের চোখে সূর্যাস্ত দেখে ইফতার করতে যায়, এটা মানে আরও একটু বাড়াবাড়ি বেশি। নিজের চোখে সূর্যাস্ত দেখে করতে গেলে আপনার দেখা গেল 6টার আগে সূর্যাস্ত হয়ে যাবে, এটা আর একটা ভুল। তো যাই হোক, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43, যে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আর সূর্যাস্ত কখন হবে এ ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী মানে বর্তমান সময়ে যারা রয়েছেন তারা হচ্ছে আবহাওয়াবিদ। আবহাওয়া দেওয়ার টাইম, অর্থাৎ আবহাওয়া থেকে যে টাইম দেওয়া হয়, তারাই হচ্ছেন সূর্যাস্ত কখন হবে সে সম্পর্কে জ্ঞানী। সুতরাং আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, অর্থাৎ গুগলে আমরা জিজ্ঞাসা করব যে সূর্যাস্তটা কখন হবে। ঠিক আছে, তাহলে ইফতারের টাইম সূর্যাস্তের সাথে সাথে গুগলে দেখে নেবেন সূর্যাস্ত কখন, সে অনুযায়ী ইফতার করবেন। এটা হচ্ছে মূল বিষয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি এবং ইনশাল্লাহ আমাদের প্রশ্ন উত্তর সিরিজ
তারপর জাল হাদিস সিরিজ, পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজ, এগুলো সবই চলবে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, এই ছোট্ট সূরাটির নাম কি এবং এটা কততম সূরা? পবিত্র কোরআনের সব থেকে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার এবং এটি এটি 108তম সূরা। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? পবিত্র কোরআনের সব থেকে বড় আয়াত হচ্ছে সূরা বাকারার 282 নম্বর আয়াত। আজকের 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এটা কি শুধুমাত্র মুসলমানদের জন্য পাঠিয়েছেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। এটা উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1। এছাড়াও আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52। এছাড়াও আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 41, যে পবিত্র কোরআন এটা সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন। আজকের 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মুসলমানদের জন্য কি পাঠানো হয়েছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28, এখানে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাসিরাও ওয়া নাজিরাও, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এছাড়াও সহিহ বুখারীর একটি হাদিস উল্লেখ করা আছে, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 438, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার পূর্বে যত নবীগণ এসেছেন তারা এসেছিল একটি নির্দিষ্ট গোত্রের জন্য এবং আমি এসেছি সমগ্র মানব জাতির জন্য। এরপর আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামী শরীয়তের মূল উৎস কয়টি এবং কী কী? ইসলামী শরীয়তের মূল উৎস হচ্ছে 2টি এবং এটি হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ বা সহিহ হাদিস। ইসলামী শরীয়তের মূল উৎস 2টি, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিস। অর্থাৎ আমাদের মেনে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিস, এগুলো আমাদের মেনে চলতে হবে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, এখানে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং অনুসরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তোমাদের মধ্যে যারা আমির বা নেতাগণ আছে তাদের। কিন্তু যদি তোমরা মতভেদের দিকে পতিত হও, অর্থাৎ তোমাদের আলেমদের মধ্যে যখন মতভেদ হবে তখন তোমরা যে বিষয়ে মতভেদ হবে সে বিষয়টি আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর। এই আয়াতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে তোমরা অনুসরণ করো আল্লাহর কিতাবের, আল্লাহর অর্থাৎ পবিত্র কোরআনের এবং রাসূলের অর্থাৎ সহিহ হাদিস, এবং তোমাদের মধ্যকার আলেমদের অর্থাৎ আলেমদের মেনে চলতে হবে যদি তারা কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে। আর যদি তাদের মধ্যে মতভেদ হয় তখন আমাদের কী করতে হবে? তখন আমাদের চলে যেতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে। এছাড়াও পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো রাসূলের অনুগত্য করো। আল্লাহ বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এছাড়াও আর অনেকগুলো আয়াতে উল্লেখ করা আছে, যেমন উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 52, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56। এছাড়া হচ্ছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33। এছাড়া অনেকগুলো জায়গায় বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো রাসূলের অনুগত্য করো। তাহলে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, এবং এটা হচ্ছে আমাদের মূল উৎস। এবং আমাদের আরও 2টি উৎস রয়েছে, যেটা মূল না, সেটা হচ্ছে শাখাগত উৎস, সেটা হচ্ছে ইজমা এবং ইজতিহাদ। ইজমা মেনে চলতে হবে, ইজমা মানে মুসলিম উম্মার মধ্যে যে ঐক্যমত। ইজমার দলিল হচ্ছে সুনান তিরমিজি হাদিস নাম্বার 2167, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমার উম্মতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে কখনো পথভ্রষ্টদের দিকে ঐক্যমত করবেন না। আর ইজতিহাদ মেনে চলার দলিল অনেকগুলো আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 7352 বলা আছে একজন মুস্তাহিদ সে ইজতিহাদে যদি ভুল করে
তাহলে একটি সওয়াব পাবে, আর ইজতিহাদ যদি সঠিক করে তাহলে 2টি সওয়াব পাবে। এই জন্য আমাদের এটা হচ্ছে দলিল ইজতিহাদ, অর্থাৎ আলেমদের যে নিজস্ব ব্যাখ্যা কোরআন হাদিস থেকে, এটা তো এটা আমাদের মূল না, শাখাগত দলিল, এবং মূল দলিল 2টি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তাহলে আজকে আমাদের এপিসোড এখানে শেষ করছি। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, মানুষের মৃত্যুর পর তার আমলনামা যে স্থানে রাখা হয় ওই স্থানটির নাম কি? ইল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা মুতাফফিফিন সূরা নাম্বার 83 আয়াত নাম্বার 18, কখনো নয়, অবশ্যই নেককার লোকদের আমলনামা রাখা হয় ইল্লিয়িনে। আর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, মানুষের মৃত্যুর পর যে পাপী লোকদের আমলনামা যে স্থানে রাখা হয় ওই স্থানটির নাম কি? সিজ্জিনে। পাপী লোকদের আমলনামা রাখা হয় সিজ্জিনে, এটা উল্লেখ করা আছে সূরা মুতাফফিফিন সূরা নাম্বার 83 আয়াত নাম্বার 7 এখানে। 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, ঈমানের শাখা কতটি রয়েছে? 70-এর অধিক। ঈমানের শাখা রয়েছে 70-এর অধিক, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 58 এবং হাদিস নাম্বার 59। এবার 4 নম্বর প্রশ্ন, ঈমানের সর্বোচ্চ শাখা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই। ঈমানের সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর স্বীকৃতি প্রদান করা। হ্যাঁ, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 59 এখানে। এবার ঈমানের সর্বনিম্ন শাখা, সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ঈমানের সর্বনিম্ন শাখা এটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 59। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্রতা ঈমানের কত অংশ? পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ। পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম কিতাবুত তাহারাত অর্থাৎ পবিত্রতা অধ্যায় হাদিস নাম্বার 422। এরপরের প্রশ্ন, ঈমানের রুকন কয়টি? 6টি। ঈমানের রুকন 6টি। এই ঈমানের রুকনগুলো আসলে কি কি? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আর রাসূলগণের প্রতি বিশ্বাস। ঈমানের রুকন 6টি, এগুলো হলো আল্লাহর প্রতি বিশ্বাস, তারপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, হ্যাঁ, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস ইত্যাদি, মোট 6টি। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে কিতাবুল ঈমান হাদিস নাম্বার 7। এরপরের প্রশ্ন সেটা হচ্ছে, কয়টি গুণ থাকলে একজন ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে? যার মধ্যে 3টি গুণ রয়েছে। এই 3টি গুণ কি কি? আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সব কিছুর থেকে অধিক প্রিয় হওয়া, কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। যদি কোনো ব্যক্তির মধ্যে 3টি গুণ থাকে তাহলে সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ ও তার রাসূল অন্য সকল কিছুর চাইতে প্রিয় হওয়া। 2 নম্বর পয়েন্ট, কাউকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসা। 3 নম্বর পয়েন্ট, কুফরিতে প্রত্যাবর্তন হওয়াকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 16 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 77। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ। তো তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের বা আলোর তৈরি। হ্যাঁ, ফেরেশতারা নূর বা আলোর তৈরি। এরপর 2 নম্বর প্রশ্ন, জিন কিসের তৈরি? জিন আগুনের তৈরি। হ্যাঁ, জিন হচ্ছে ধোঁয়া মিশ্রিত অগ্নিশিখা থেকে বা আগুনের তৈরি। এবার এই দুটা যে বললাম 1 আর 2, এই দুটি প্রশ্নের উত্তর আপনারা কোথায় পাবেন? এটা পাবেন সহিহ মুসলিমে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 7385 এবং মিসকাত হাদিস নাম্বার 5701। এই হাদিসটা যদি আপনারা পড়েন সেখানে হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মালাইকা বা ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়া মিশ্রিত অগ্নিশিখা হতে, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু দ্বারা যার বর্ণনা কোরআনে তোমাদেরকে বলা হয়েছে।
কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষকে কীভাবে সৃষ্টি করা হয়েছে সেটা বর্ণনা করা হয়েছে, এবং এ বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসবে ইনশাল্লাহ, তখন আপনারা জানতে পারবেন। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি নূরের তৈরি? না, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নন। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি নূরের তৈরি নন। এই ব্যাপারে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। আর সূরা কাহাফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাসূল তিনি বলছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার উপর ওহী নাজিল করা হয়। আর এর আগে যেটা হাদিস বললাম সেখানে তো বলা হয়েছে আদম আলাইহিস সালাম তিনি নূর বা আলোর তৈরি বা আগুনের তৈরি নন, কারণ সে আদম আলাইহিস সালাম সেটা থেকে তৈরি যার ব্যাপারে কোরআনে বর্ণনা দেওয়া হয়েছে। আর ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। তাহলে কীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আর ফেরেশতা নন, তাই না? এবার 4 নম্বর প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন এমন একটা কথা শোনা যায়, এটা কি কোনো হাদিস নাকি এক মানুষের একটি বানানো কথা? এটি একটি মানুষের বানানো কথা। হ্যাঁ, এটা একটি মানুষের বানানো কথা, বানোয়াট একটি কথা, এটা একটি বানোয়াট কথা। হ্যাঁ, এরকম কোনো হাদিস নেই। এবার 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মুমিনের কলব আল্লাহর আরশ, এটা কি হাদিস নাকি মানুষের বানানো কথা? এটাও মানুষের বানানো কথা। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের বানানো কথা, মানে যারা বাতিল আকীদার তারা অ্যাকচুয়ালি এসব নিজে বানিয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। তো আমাদের ইনশাল্লাহ মানে আকীদাগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। আমরা আজকে 18টি এপিসোড বানালাম এই প্রশ্ন উত্তর সিরিজে। এই প্রশ্ন উত্তর সিরিজের মাধ্যমে আমরা চেষ্টা করব মানে আকীদার বিষয়গুলো খুবই সংক্ষেপে উল্লেখ করে দেওয়ার। এছাড়া আরও বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর থাকবে ইনশাল্লাহ। তো আজকে আমরা বিদায়। নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনের কোন আয়াতে 11 জন নবীর নাম উল্লেখ করা আছে? একটি আয়াতেই। সূরা নিসা আয়াত নম্বর 163। হ্যাঁ, এই 11 জন নবীর নামগুলো কি কি? নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালাম। 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ঈমান কি? ঈমান এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার প্রেরিত নবী এবং শেষ দিনের প্রতি ঈমান রাখবে এবং তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান রাখবে। 4 নম্বর প্রশ্ন, ইসলাম কি? ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তুমি সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং হজ করবে যদি সামর্থ্য থাকে তাহলে। 5 নম্বর প্রশ্ন, ইহসান কি? ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি না দেখো তাহলে এমনভাবে অনুভব করবে যে তিনি তোমাকে দেখছেন। তাহলে এই যে 5টি প্রশ্ন করলাম, এই 5টি প্রশ্নের লাস্টের 3টি প্রশ্ন, যেমন ইসলাম কি, ঈমান কি এবং ইহসান কি, হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন সহিহ মুসলিমে কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8, সেখানে স্পষ্টভাবে আপনারা পেয়ে যাবেন সবগুলোর উত্তর। তো আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্ন উত্তর পর্বটি হবে আমাদের নামাজে সালাম ফিরানোর পর কিছু করণীয় নিয়ে। তো প্রথমে নামাজে সালাম ফিরানোর পর, ফরজ সালাতে যখন আমরা সালাম ফিরাই, তারপর কি বলতে হয়? 3 বার আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যখন ফরজ সালাতে নামাজে সালাম ফিরাই, সালাম ফিরানোর পর আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। তারপর আমরা কি বলবো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা পাবেন আপনারা সহিহ মুসলিমের হাদিসে, হাদিস নাম্বার 1221, হাদিস একাডেমি থেকে যেটা ছাপানো সেখানে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আর একটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে
ফরজ সালাতে সালাম ফেরানোর পর কি পাঠ করলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কিছু বাধা হয়ে থাকে না? আয়াতুল কুরসি। হ্যাঁ, ফরজ সালাতের পর যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি সালাম ফেরানোর পর, তাহলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কিছু বাধা হয়ে থাকে না। এটা উল্লেখ করা হচ্ছে বুলগুল মারাম হাদিস নাম্বার 326, সহিহুল জামে হাদিস নাম্বার 6464। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে সালাম ফেরানোর পর কিছু দোয়া রয়েছে যেগুলো পাঠ করলে সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ থাকে তাহলে সেগুলো মাফ করে দেওয়া হয়। তো সেগুলো কি কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুম, তাহলে এই ছিল আমাদের 4টি প্রশ্ন। আর এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1239, হাদিস একাডেমি থেকে ছাপানো, সেখানে এটা আপনারা পেয়ে যাবেন। سبحان الله والحمد لله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। হ্যাঁ, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করা। কোন কোন বর্ণনা এসেছে 34 বার আল্লাহু আকবার, অথবা একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 5 নম্বর প্রশ্ন হচ্ছে পুরুষদের জন্য, ছেলেদের জন্য নফল এবং সুন্নাত সালাত পড়া কোথায় উত্তম? বাড়িতে। পুরুষদের জন্য নফল এবং সুন্নাত সালাত বাড়িতে পড়াটাই উত্তম। এটা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 731। তো আশা করছি আপনাদের এই সিরিজগুলো ভালো লাগছে। আমাদের 20টি এপিসোড পূর্ণ হলো আজ। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে ছোট ছোট প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা ইসলামটাকে জানার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি। ঈদ উল ফিতরের দিন কি খেয়ে ঈদগাহে বা ঈদের মাঠে যাওয়া সুন্নাহ? বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে। জি, ঈদ উল ফিতরের দিন বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ। এই হাদিসটি উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 953। এরপর দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, সেটা হচ্ছে ঈদ উল আজহাতে কি খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ? কিছু না খেয়ে। জি, ঈদ উল আজহাতে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া হচ্ছে সুন্নাহ। এটা উল্লেখ করা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 542। এরপর তোমার জন্য 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ঈদের খুতবা শোনা এটা কি ওয়াজিব? না, এটা ঐচ্ছিক। জি, ঈদের খুতবা শোনা এটা ওয়াজিব নয়, এটা হচ্ছে ঐচ্ছিক। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 1155 এবং সুনান নাসাই 1571। হাদিস উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে চাই সে ঈদের খুতবা শুনবে, আর যার ইচ্ছা সে চলে যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা হচ্ছে মানে ঐচ্ছিক ব্যাপার, এটা ওয়াজিব বা ফরজ না। হ্যাঁ, আমাদের সমাজে প্রচলিত আছে এটা ওয়াজিব, তবে এটা ওয়াজিব না, এটা ঐচ্ছিক। এরপর তোমার জন্য 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ঈদের মাঠে বা ঈদগাহে গিয়ে সর্বপ্রথম যে কাজ সেটা কি? সালাত আদায় করা। জি, ঈদের মাঠে ঈদগাহে গিয়ে সর্বপ্রথম কাজ সেটা হবে সালাত আদায় করা। এটা আছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 956। এরপরে তোমার জন্য আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে সালাতে বা যে কোনো সময় মুখে নিয়ত উচ্চারণ করা এবং সালাতের পর বা বিভিন্ন মাহফিলের পর বা কবর জিয়ারত করতে গিয়ে জানাজার পর ইত্যাদির পর সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা কি সুন্নাত নাকি বিদআত? এটা বিদআত। জি, এটা হচ্ছে বিদআত, কারণ এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না, তাবেঈন থেকে প্রমাণ পাওয়া যায় না। এই জন্য এটা হচ্ছে বিদআত। এমনকি আমাদের 4 মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাদের থেকেও কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই কেউ যদি এটা হানাফি মাযহাবের নামে বা শাফি মাযহাবের নামে করে তো এটা মানে মাযহাবের নামে মিথ্যাচার বলা যাবে, কারণ মাযহাবের ধরনের কিছু নাই।
আর বিদাত সম্পর্কে আমার একটি বই আপনারা জানেন আছে। বিদাত সম্পর্কে আমার এই বই ভারতে পাবলিশ হয়ে গিয়েছে, আর বাংলাদেশে কবে হবে আমার ঠিক এখনো জানা নাই। এই বইটা যদি আপনারা পড়েন একদম বিস্তারিত ডিটেলস আলোচনা করা হয়েছে বিদাতের, মানে বিদাত আপনারা চিনতে পারবেন এই বইটা পড়লে। তো এটা হচ্ছে মূল কথা। বিদাতের মূল সংজ্ঞা হচ্ছে যেটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1718, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 4344 এবং হাদিস একাডেমি নাম্বার 4385। হাদিসটিতে বলা হচ্ছে রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, কেউ যদি এমন কোনো আমল করে, লাইসা আলাইহি, লাইসা আলাইহি মানে নেই, লাইসা মানে নেই, আলাইহি মানে আমাদের, আমরুনা মানে নির্দেশ, লাইসা আলাইহি আমরুনা আমাদের কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন তাহলে সেটা প্রত্যাখ্যাত, বাতিল, পরিত্যাজ্য। আর বিদাতের পরিণাম এটা উল্লেখ করা আছে সুনান নাসাইতে হাদিস নাম্বার 1578, অথবা আপনারা দেখবেন হাদিস নাম্বার 1581। হ্যাঁ, এটার একটি কারণ আছে, কারণ হচ্ছে হাদিস বিডির যে হাদিস নাম্বার আর আল হাদিস অ্যাপের যে হাদিস নাম্বার, এই দুটির মধ্যে পার্থক্য আছে সুনান নাসাইতে, এই জন্য আমি দুটো নাম্বারই বলে দিলাম। তো এটা হচ্ছে মূল কথা। সেই হাদিসটিতে বলা হচ্ছে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ধারাবাহিকভাবে বা সপ্তাহে 2-1টি করে এই প্রশ্নোত্তর সিরিজের ভিডিও করার। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে পবিত্র কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে 2বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে? সূরা আল ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 18। হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনের কোন সূরাতে, মানে কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই? সূরা তাওবাহ, সূরা নম্বর 9। 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে পবিত্র কোরআনের কোন সূরাতে 2বার বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়েছে? সূরা নামল। হ্যাঁ, পবিত্র কোরআনে সূরা নামাল, এটা হচ্ছে পবিত্র কোরআনের 27 নম্বর সূরা, এর 30 নম্বর আয়াতে আবার বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়েছে। দিয়ে মোট পবিত্র কোরআনে 114টি সূরা, 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়েছে। এবার 4 নম্বর প্রশ্ন, পবিত্র কোরআন তিলাওয়াতের পর সদাকাল্লাহ বা সদাকাল্লাহু আলিয়্যুল আযীম ইত্যাদি বলা কি? বিদআত। হ্যাঁ, এগুলো হচ্ছে বিদআত। কারণ এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে রনক ভাই আমরা তো এগুলো করি, মানে কোরআন তেলাওয়াতের পর সদাকাল্লাহ বলি, তো এটা আপনি বিদআত কেন বললেন? এর উত্তর হচ্ছে যে এই পবিত্র কোরআন সর্বপ্রথম কে তিলাওয়াত করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবীগণ, তারপর তাবেঈন, আমাদের 4 মাযহাবের ইমাম আছে আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাদের মধ্যে কেউ পবিত্র কোরআন তিলাওয়াত করার পর সাদাকাল্লাহু আলাইহিল আযীম ইত্যাদি বলেননি। এখন আপনি যদি বলেন যে তারা বলেছেন, তাহলে আপনি দলিল দিবেন। ঠিক আছে? যদি বলেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহু আলাইহিল আযীম বলেছেন, তাহলে আপনাকে দলিল দিতে হবে। আমি বলেছি নাই মানে নাই, আপনি খুঁজতে থাকুন। তারপর 5 নম্বর প্রশ্ন, কোন আমল বিদআত এটা চেনার উপায় কি? মানে আমরা একটা আমলকে বিদআত বলছি, এটা চেনার উপায়টা আসলে কি? যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ করেননি, তাই বিদাত। বিস্তারিত জানতে বিদাত কেন বর্জনে বইটি পড়ুন। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে কোন আমল বিদআত এটা চেনার উপায় হচ্ছে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, তাবেঈন তারা করেননি। অর্থাৎ বিদআত চেনার সূত্র আমরা যেটা বলি, এটা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, এবং এটা পাবেন আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ছাপানো হয়েছে সহিহ মুসলিম, সেখানে পাবেন 4344, এবং হাদিস একাডেমি 4385। এখানে উল্লেখ করা হয়েছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান, যে আমলের ব্যাপারে, মান আমিলা আমালান লাইসা আলাইহি নেই, লাইসা মানে নেই, আলাইহি আমরুনা, আলাইহি মানে আমাদের, আমরুনা মানে নির্দেশ। হ্যাঁ, তো তাহলে এর অর্থ হচ্ছে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই সেটা বাতিল, মারদুদ, পরিত্যাজ্য, মানে বাতিল, পরিত্যাজ্য, বিদআত, মারদুদ, মানে ওই আমলটা বাতিল একদম, যে আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নাই। অর্থাৎ এক্ষেত্রে আমাদের বুঝতে হবে কয়েকটা মূলনীতি জানতে হবে। এই মূলনীতি জানতে আমার বই যেটা আছে বিদআত কেন বর্জনীয়, এটা আপনারা পড়তে পারেন, এবং আমার এই বই ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়া 2 জায়গা থেকে প্রচার করা হবে, এবং এটার বর্ধিত সংস্করণ আসবে। এবং এটা আসবে কখন? ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, তাহলে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাল্লাহ এটা আমার অনার্স যখন কমপ্লিট হয়ে যাবে তারপর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বইটি। অর্থাৎ তার 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে, তারপরে এই বইটির বর্ধিত সংস্করণ পেয়ে যাবেন। বুঝে গিয়েছেন যারা পড়েছে বই, তারা কিন্তু বুঝে গিয়েছে যে আসল বিদআতটা কি। হ্যাঁ, তো বিদআত চেনার মূল সূত্র হচ্ছে এই হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আর বিদআতের পরিণাম জাহান্নাম, এটা আমরা সবাই জানি। তো আজকের এপিসোড আমাদের এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে প্রশ্ন উত্তর নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করব। কোন আমল উত্তম? আল্লাহ ও রসুলের উপর ঈমান আনা।
পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, তারপর কোন আমলটি উত্তম? আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরের প্রশ্ন, এরপর কোন আমলটি উত্তম? কাবুল হজ। হ্যাঁ, এই 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এই 3টি প্রশ্নের উত্তর আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 26। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন আমলটি উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। তারপর জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপর তাকে আবারও জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, কবুল হজ। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 26। এরপর 4 নম্বর প্রশ্ন, মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। এবার আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, মুনাফিকের চিহ্নগুলো কি কি? যখন কথা বলে তখন মিথ্যা বলে, আমানতে খিয়ানত করে এবং সর্বশেষ সেটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে। হ্যাঁ, যাক, এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 33-এ যে মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি এবং এগুলো হচ্ছে যখন কথা বলে তখন মিথ্যা বলে এবং অঙ্গীকার বা ওয়াদা রাখলে সেটা ভঙ্গ করে এবং 3 নম্বর হচ্ছে আমানত রাখলে তা খেয়ানত করে। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 33। তো আজকে আমাদের প্রশ্নোত্তর সিরিজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের দিনে রাতে কত ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? 5 ওয়াক্ত। এরপর পরের প্রশ্ন, আমাদের দিনে রাতে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই 5 ওয়াক্ত সালাতের নামগুলো কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের দিনে রাতে মোট কত রাকাত সালাত আদায় করা ফরজ? 17 রাকাত। এবার 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের এই যে 17 রাকাত সালাত আদায় করা ফরজ, তো কোন ওয়াক্তে কত রাকাত? ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, আর মাগরিবে 3 রাকাত এবং এর সাথে 4 রাকাত। হ্যাঁ, তাহলে আমাদের এই দিনে রাতে মোট 17 রাকাত ফরজ সালাত আদায় করা হচ্ছে ফরজ। এগুলো হচ্ছে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 এবং এশার 4। এরপর আরেকটি প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের দিন রাতে মোট কত রাকাত সুন্নাত সালাত আদায় করলে জান্নাতে একটি ঘর পাওয়া যাবে? 12 রাকাত। হ্যাঁ, আমাদের দিন রাতে মোট 12 রাকাত সুন্নাত সালাত আদায় করলে জান্নাতে একটি ঘর পাওয়া যাবে। এটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 415-তে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী এপিসোডে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে মোট কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? 25 জন। পরবর্তী প্রশ্ন, আদম আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে মোট কতবার উল্লেখ করা হয়েছে? 25 বার। 3 নম্বর প্রশ্ন, ঈসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 25 বার। এরপর 4 নম্বর প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম এর নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 69 বার। এবং আজকের সর্বশেষ এবং 5 নম্বর প্রশ্ন, মূসা আলাইহিস সালাম এর নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 136 বার। হ্যাঁ, তো আজকে আমাদের এপিসোড এ পর্যন্তই। আগামী কয়েকটি এপিসোডে আমরা নবীদের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের প্রশ্নোত্তর সিরিজের আরও একটি ভিডিও। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, কার মধ্যে কয়টি স্বভাব থাকলে সে খাঁটি মুনাফিক? 4টি। এই 4টি স্বভাব কি কি? ওয়াদা ভঙ্গ করা, আমানতে খিয়ানত করা, ঝগড়ার সময় গালাগালি করা ও মিথ্যা বলা। হ্যাঁ, এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 34 উল্লেখ করা আছে যে, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার মধ্যে 4টি স্বভাব বিদ্যমান সে খাঁটি মুনাফিক। 1, আমানতের খেয়ানত করা, 2, মিথ্যা বলা, 3, ওয়াদা ভঙ্গ করা এবং ঝগড়ার সময় গালাগালি করা। এরপর 3 নম্বর প্রশ্ন, ইসলামের কোন কাজটি উত্তম? মানুষকে খাদ্য খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া। হ্যাঁ, মানুষকে খাদ্য খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া, ওটা হচ্ছে ইসলামের মানে সবচেয়ে উত্তম কাজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 12-তে এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 28-এ। এবার 4 নম্বর প্রশ্ন, কতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না? যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সব মানুষের চেয়ে প্রিয় হয়। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 15-তে যে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি, তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার চেয়ে অধিক প্রিয় হতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এবার এবার আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে, কে প্রকৃত মুসলিম? যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। হ্যাঁ, যার জিহ্বা এবং হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 10-এ। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অন্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের দিনে রাতে যদি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করি তাহলে জান্নাতে একটি ঘর পাওয়া যাবে। তো এই 12 রাকাতের বর্ণনা দাও, মানে কখন, কোন ওক্তে কত রাকাত? ফজরের আগে 2, জোহরের আগে 4 এবং পরে 2, মাগরিবের পরে 2 এবং এশার পর 2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করার নিয়ম। এরপর এটা হাদিস উল্লেখ করা আছে জামে তিরমিজিতে হাদিস নাম্বার 415, ওখানে আছে এটা। এর পরের প্রশ্ন, সেটা হচ্ছে, মসজিদে প্রবেশ করার পর কত রাকাত সালাত আদায় করা গুরুত্বপূর্ণ? 2 রাকাত সালাত আদায় করা গুরুত্বপূর্ণ। মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত আদায় করা গুরুত্বপূর্ণ। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 444 এবং 1163, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন 2 রাকাত মানে তাহিয়াতুল মসজিদ আদায় না করে যেন না বসে, অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। অর্থাৎ এই তাহিয়াতুল মসজিদ বা দুখুরুল মসজিদ যেটা বলা হয় আমাদের সমাজে, এটা হচ্ছে 2 রাকাত এবং এটা পড়া গুরুত্বপূর্ণ। মসজিদে ঢুকলে পড়তে হবে এটা মসজিদে ঢুকলে পড়তে হবে, অর্থাৎ মসজিদে ঢুকে বসা যাবে না, আগে পড়তে হবে তারপরে বসতে হবে, অথবা আপনি দাঁড়িয়ে থাকবেন। এর পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে জুম্মার খুতবা চলাকালীন এই তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত, এটা কি আমরা পড়তে পারবো? মানে জুম্মা খুতবা চলছে ওই সময় কি আমরা পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই পড়তে পারবো। হ্যাঁ, এটা অবশ্যই পড়তে পারবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 930 এবং 931, যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এই সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি কি সালাত আদায় করেছো? তখন সে ব্যক্তি বলল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উঠো, 2 রাকাত আদায় করো, তারপরে বসো। অর্থাৎ দেখুন কতটা গুরুত্বপূর্ণ যে মসজিদের খুতবা চলছে, এমনকি যেমন তেমন ব্যক্তি না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছেন, ওই সময় এক ব্যক্তি প্রবেশ করলো, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2 রাকাত পড়ে তারপর বসো। কিন্তু আমাদের সমাজে এটার গুরুত্ব দেওয়া হয় না। এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে মসজিদের খুতবা চলছে, জুম্মার খুতবা চলছে, এ সময় পাশে কোনো ব্যক্তি কথা বলছে। এখন আমি যদি তাকে বলি যে চুপ করো, তাহলে চুপ করো কথা বলাটা কি? অনর্থক কাজ। হ্যাঁ, এটা উল্লেখ করা হচ্ছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 934, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুতবা চলাকালীন তুমি তোমার পাশের সাথে কি যদি বলো যে চুপ থাকো, তাহলে তুমি একটা অনর্থক কাজ করলে। অর্থাৎ জুম্মার খুতবা চলাকালীন কেউ যদি কথা বলে তাকেও আমি বলতে পারবো না যে চুপ থাকো। এতটা গুরুত্বপূর্ণ খুতবা। এরপর 4 নম্বর প্রশ্ন হলো, এরপর সর্বশেষ প্রশ্ন আজকের, সেটা হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে অনেকে বলে যে জুম্মার খুতবা চলাকালীন সময় কোনো ধরনের সালাত আদায় করবেন না, হ্যাঁ, সুন্নতের নিয়ত বাঁধবেন না, বা অনেকে লালবাতি টাঙিয়ে দিয়ে বলে যে এই লালবাতি চলাকালীন সুন্নতের নিয়ত বাঁধবেন না, বা এরকম আর অনেক কিছু আছে। তো এগুলোর হুকুম কি? এগুলো সব বিদাত এবং সুন্নাত বিরোধী কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে বিদাত, প্রত্যেক বিদাত। আর বিদাত কেন এগুলো? কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি। আর সুন্নাত বিরোধী কীভাবে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ব্যক্তি খুতবা চলাকালীন সময়ও, জুম্মার খুতবা চলাকালীন সময়ও সালাত আদায় করবে 2 রাকাত, কিন্তু এরা বলছে যে না, আপনি পড়তে পারবেন না, তাহলে এটা সুন্নাত বিরোধী। আর বিদাত কেন? কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন কেউ করেননি, এই জন্য এগুলো বিদাত। আর বিদাত কেন বর্জনীয়, এ ব্যাপারে আমার একটি বই আছে, সেটা আপনারা অনেকেই জানেন। আর এই বইয়ের আপডেট ভার্সন ইনশাল্লাহ আসবে 2027-এর দিকে, এবং সেখানে সব মানে এভরিথিং, যত সমাজে যত ধরনের বিদাত আছে সবগুলোকে উল্লেখ করা হবে ইনশাল্লাহ। তো সব আমার জন্য দোয়া করবেন আর বিদাত থেকে সাবধান, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। এই হাদিসটি উল্লেখ করে সুনান নাসাঈতে হাদিস নাম্বার 1578, 1581। তো আজকে বিদায় নিচ্ছি, সব আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 4 বার উল্লেখ করা হয়েছে। প্রথম সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144, দ্বিতীয় সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, 3 নম্বর সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 2 এবং 4 নম্বর সূরা আল ফাত
সূরা নম্বর 48 আয়াত নম্বর 29-এ। অর্থাৎ এই 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে ইয়াহইয়া আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 5 বার। এরপর 3 নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে জাকারিয়া আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 7 বার। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআনে আল ইয়াসা আলাইহিস সালাম এর নাম কতবার উল্লেখ করা হয়েছে? 2 বার। হ্যাঁ, আল ইয়াসা আলাইহিস সালামের নাম 2 বার উল্লেখ করা হয়েছে। একটা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নম্বর 85 এবং সূরা সদ সূরা নাম্বার 30 আয়াত নাম্বার 48-এ। হ্যাঁ, এই 2 বার উল্লেখ করা হয়েছে আল ইয়াসা আলাইহিস সালামের নাম। এরপর 5 নম্বর প্রশ্ন, কোরআনে জুলকিফল আলাইহিস সালাম এর নাম কতবার উল্লেখ করা হয়েছে? 2 বার। এটাও 2 বার। এটা আছে পবিত্র কোরআন সূরা আল আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 85 এবং সূরা সদ সূরা নাম্বার 38 আয়াত নাম্বার 48। তো আজকের এপিসোড আমাদের এখানে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। আর আমরা 2টি বা 3টি এপিসোড করব এর উপর, অর্থাৎ নবীদের নামগুলো কতবার উল্লেখ করা হয়েছে কোরআনে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবে সেগুলো। আপনারা অপেক্ষা করুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের প্রশ্ন উত্তর সিরিজের 30 নম্বর পর্ব। আজকে আমরা আরও 5 জন নবীর নাম নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে হারুন আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 20 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে ইউনুস আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে দাউদ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 16 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 17। এর পরের প্রশ্ন, আজকে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনে ইলিয়াস আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 3 বার। তাহলে আজকে আমাদের প্রশ্ন উত্তর রেস পর্ব এখানেই শেষ। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা আর 2টি এপিসোড করব এই বিষয়ে। 2টি এপিসোডে ইনশাআল্লাহ আমাদের নবীদের নামগুলো উল্লেখ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রশ্ন উত্তর সিরিজের আমাদের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনে ইদ্রিস আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 2 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 43। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে হুদ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 8। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে সলেহ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 9। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে লূত আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 17। তাহলে আজকে আমাদের প্রশ্নোত্তর সিরিজ এখানেই শেষ। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আর 6টি নবীর নাম বাকি আছে, সেগুলো বললে আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক আলোচনা করবো ইনশাআল্লাহ, যেমন কোন নবীর যুগে কী হয়েছিল এই বিষয়ে প্রশ্নোত্তর করবো আমরা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবর পাকা করা বা প্লাস্টার করা কি? হারাম। কবর পাকা করা বা প্লাস্টার করা এগুলো হচ্ছে হারাম। এটা দলিল কোথায়? এটা আছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1562 এবং তিরমিজি হাদিস নাম্বার 1052। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা, চুনকাম ইত্যাদি করতে নিষেধ করেছেন, অর্থাৎ কবরকে পাকা করতে নিষেধ করেছেন। সুতরাং কবর পাকা করা এটা হচ্ছে হারাম। এবার 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কবরে মৃত ব্যক্তির নাম বা অন্য কিছু লেখা কি? হারাম। হ্যাঁ, কবরে মৃত ব্যক্তির নাম বা অন্য কিছু লেখা এগুলো হচ্ছে হারাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। এটা আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1563-তে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কবরের উপরে মানে লিখে দেয় যে মরহুম অমুক নাম দিয়ে লিখে দেয়। তো এগুলো আসলে নিষিদ্ধ। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কবরে কোনো ধরনের নির্মাণ কার্য করা কি? হারাম। হ্যাঁ, কবরের উপর কোনো ধরনের নির্মাণ কার্য করা হারাম। এটা আছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1564-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর ভিত্তি স্থাপন বা নির্মাণ কাজ করতে নিষেধ করেছেন। যে অনেকে অর্থাৎ কবরের উপর বাড়ি তৈরি করা ইত্যাদি করা যাবে না আর কি। বাড়ি বা অন্য কিছু যে কোনো ধরনের জিনিস কবরের উপরে তৈরি করা যাবে না। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে উঁচু কবরগুলোকে ভেঙে সমান করে দেওয়া কি? ওয়াজিব। উঁচু কবরগুলোকে ভেঙে একদম সমান করে দিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যেখানেই তুমি উঁচু কবর দেখবে অবশ্যই তা সমান করে দিবে। সে মুসলিমের হাদিস। এটা আছে আন্তর্জাতিক নাম্বার 968 এবং 969-এ। এরপর 5 নম্বর এবং আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে কবরকে চিহ্নিত করা কি? সুন্নাত। কবরকে চিহ্নিত করা সুন্নাত। এটা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1561 আছে। এ পর্যন্ত এই হাদিসটি আমার জানা মতে হাসান এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। এটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউনের কবরকে একটি পাথর দিয়ে চিহ্নিত করেছিলেন। তো সেই হিসাবে এটাকে সুন্নাত বলা যেতে পারে। যদিও এই হাদিসটির সনদ সম্পর্কে আমি
তো মানে সঠিকভাবে জানি না, তবে তাহকিকটা হাসান আর কি। তো যাই হোক, আজকের আমাদের প্রশ্ন উত্তরের পর্ব এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো। আজকে বিদায় নিচ্ছি, সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসমাইল আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 12 বার। আজকের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ইসহাক আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 17। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 16 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 27 বার। পরবর্তী প্রশ্ন, আইয়ুব আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। এবং আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে শুআইব আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে মোট কতবার উল্লেখ করা হয়েছে? 11 বার। তাহলে আজকে আমাদের প্রশ্ন উত্তর সিরিজের মাধ্যমে আমাদের প্রায় সকল নবীর নাম, যাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, তাদের নামগুলো কতবার আসলে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে, এটা আমরা করলাম। হুম। আর এই গবেষণাটা আমার নিজস্ব না। অনেকে বলতে পারেন আমি হয়তো নিজে গবেষণা করে বের করে এগুলো করেছি, বিষয়টা এমন না। এটা হচ্ছে আমি এই বই থেকে পেয়েছি। বইটা দাও। এটা হচ্ছে বই হাদিসের নামে জালিয়াতি, দেখছেন এই বইয়ের এই হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের 286 পৃষ্ঠায় আমাদের স্যার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এখানে 25 জন নবীর নাম নিয়ে এসেছেন এবং তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন যে কোন নবীর নাম আসলে কতবার করে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে আর কি আমি এখান থেকে এই গবেষণাটা নিলাম এবং বেশ কিছু দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে। আর আসলে এতগুলো যদি রেফারেন্স বলি, যেমন ধরেন এখানে সবচেয়ে বেশি কোন নবীর নাম উল্লেখ করা হয়েছে? মুসা আলাইহিস সালামের নাম 136 বার। হ্যাঁ, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের নাম 69 বার। এভাবে যদি আমি বলতে থাকি কোন কোন আয়াতে উল্লেখ করা হয়েছে, তাহলে অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, তো এটা আমাদের জানা থাকা উচিত। সংক্ষেপে বর্ণনা করলাম। এজন্য আর কি এই সিরিজগুলো বানালাম। তো সবাই আমাদের জন্য দোয়া করুন। পরবর্তীতে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই সিরিজে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে মোট কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? 25 জন। পরবর্তী প্রশ্ন, আদম আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে মোট কতবার উল্লেখ করা হয়েছে? 25 বার। 3 নম্বর প্রশ্ন, ঈসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 25 বার। এরপর 4 নম্বর প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম এর নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 69 বার। এবং আজকের সর্বশেষ এবং 5 নম্বর প্রশ্ন, মূসা আলাইহিস সালাম এর নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 136 বার। আমাদের নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 4 বার উল্লেখ করা হয়েছে। প্রথম সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144, দ্বিতীয় সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, 3 নম্বর সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 2 এবং 4 নম্বর সূরা আল ফাত সূরা নম্বর 48 আয়াত নম্বর 29-এ। অর্থাৎ এই 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে ইয়াহইয়া আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 5 বার। এরপর 3 নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে জাকারিয়া আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 7 বার। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআনে আল ইয়াসা আলাইহিস সালাম এর নাম কতবার উল্লেখ করা হয়েছে? 2 বার। হ্যাঁ, আল ইয়াসা আলাইহিস সালামের নাম 2 বার উল্লেখ করা হয়েছে। একটা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 85 এবং সূরা সদ সূরা নম্বর 30 আয়াত নম্বর 48-এ। হ্যাঁ, এই 2 বার উল্লেখ করা হয়েছে আল ইয়াসা আলাইহিস সালামের নাম। এরপর 5 নম্বর প্রশ্ন, কোরআনে জুলকিফল আলাইহিস সালাম এর নাম কতবার উল্লেখ করা হয়েছে? 2 বার। এটাও 2 বার। এটা আছে পবিত্র কোরআন সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 85 এবং সূরা সদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 48। পবিত্র কোরআনে হারুন আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 20 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে ইউনুস আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে দাউদ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 16 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 17। এর পরের প্রশ্ন, আজকে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনে ইলিয়াস আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 3 বার। পবিত্র কোরআনে ইদ্রিস আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 2 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 43। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে হুদ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 8। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে সলেহ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 9। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে লূত আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 17। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 12 বার।
আজকের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ইসহাক আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 17। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 16 বার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 27 বার। পরবর্তী প্রশ্ন, আইয়ুব আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। এবং আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে শুআইব আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে মোট কতবার উল্লেখ করা হয়েছে? 11 বার। তাহলে আজকে আমাদের প্রশ্নোত্তর সিরিজের মাধ্যমে আমাদের প্রায় সকল নবীর নাম যাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে তাদের নামগুলো কতবার আসলে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে এটা আমরা পড়লাম। আর এই গবেষণাটা আমার নিজস্ব না, অনেকে বলতে পারেন আমি তো নিজে গবেষণা করে বের করে এগুলো করেছি, বিষয়টা এমন না। এটা হচ্ছে আমি এই বই থেকে পেয়েছি। বইটা হলো এটা হচ্ছে বই হাদিসের নামে জালিয়াতি, দেখছেন এই বইয়ের এই হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের 286 পৃষ্ঠায় আমাদের স্যার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এখানে 25 জন নবীর নাম নিয়ে এসেছেন এবং তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন যে কোন নবীর নাম আসলে কতবার করে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে আর কি আমি এখান থেকে এই গবেষণাটা নিলাম এবং বেশ কিছু দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে। আর আসলে এতগুলো যদি রেফারেন্স বলি, যেমন ধরেন এখানে সবচেয়ে বেশি কোন নবীর নাম উল্লেখ করা হয়েছে? মুসা আলাইহিস সালামের নাম 136 বার। হ্যাঁ, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের নাম 69 বার। এভাবে যদি আমি বলতে থাকি কোন কোন আয়াতে উল্লেখ করা হয়েছে তাহলে অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, তো এটা আমাদের জানা থাকা উচিত, সংক্ষেপে বর্ণনা করলাম, এই জন্য আর কি এই সিরিজগুলো বানালাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তীতে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই সিরিজে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া কি? জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। হ্যাঁ, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। এটা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 1335-এ। এখানে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এক ব্যক্তির জানাজা পড়লেন এবং সেখানে তিনি সূরা ফাতিহা পড়লেন এবং তিনি লোকেরা যখন জিজ্ঞেস করলো আপনি এটা কেন করলেন, তখন তিনি বললেন যে আমি এটা পড়লাম কারণ যেন লোকেরা জানতে পারে যে এটি হচ্ছে সুন্নাত, এরকম একটা হাদিস উল্লেখ করা আছে। আর সূরা ফাতিহা পড়া সুন্নাত এখানে জানাজার সালাতে। হ্যাঁ, আর সূরা ফাতিহা ছাড়া কিন্তু কোনো সালাতে হয় না। এটা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 756-তে। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। তাহলে আমাদের সূরা ফাতিহা পড়তে হবে জানাজার সালাতে। এবার 2 নম্বর প্রশ্ন, জানাজার সালাত কত তাকবীরে পড়া হয়? জানাজার সালাত 4 তাকবীরে পড়া হয়। জানাজার সালাত 4 তাকবীরে পড়া হয়। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1334, এখানে 4 তাকবীরে জানাজার সালাত আদায় করতে হবে, এ ব্যাপারে উল্লেখ করা আছে। এরপর 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জানাজার সালাত আদায় করলে মানে কত পরিমাণ সওয়াব পাওয়া যায়? 1 কিরাত। হ্যাঁ, জানাজার সালাত আদায় করলে 1 কিরাত সওয়াব পাওয়া যায়। আমি লাস্টের 3টা প্রশ্নের মানে উত্তর রেফারেন্স আমি একসাথে দিব। তো এরপর 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে জানাজার সালাত আদায় করা এবং দাফন সম্পন্ন করা, অর্থাৎ জানাজার সালাত পড়বো আবার দাফনও করব, এই দুটি কাজ করলে কতখানি সওয়াব পাওয়া যাবে? 2 কিরাত। এবার আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে কিরাত আমরা বলছি 1 কিরাত সওয়াব 2 কিরাত সওয়াব, এই কিরাত আসলে কি? প্রতিটি কিরাতে 1 উহুদ পাহাড় সমান সওয়াব। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব, মানে উহুদ পাহাড় যত বড় তত পরিমাণ সওয়াব আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন এই ব্যাপারে, আসলে সওয়াব অনেক। তো এই রেফারেন্সটা আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 47 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি ঈমানের সাথে কোনো ব্যক্তির জানাজার সালাত আদায় করে এবং জানাজার সালাত আদায় করে এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত থাকে, অর্থাৎ দাফন সম্পন্ন করে, তাহলে সে 2 কিরাত সওয়াব পাবে। আর যদি সে দাফন সম্পন্ন হওয়ার পূর্বেই শুধু জানাজার সালাত আদায় করে চলে যায় তাহলে 1 কিরাত সওয়াব পাবে, আর প্রতিটি কিরাত 1 উহুদ পাহাড়ের সমতুল্য, এরকম হাদিসটা উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, আমি যেহেতু অনেকদিন ধরেই কোনো ধরনের পড়াশোনা তেমন করিনি, এই জন্য রেফারেন্স এই হয়তো একটু উলটপালট হতেই পারে রেফারেন্স বা হাদিস বলার ক্ষেত্রে। তো আমি আবার এইগুলো পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার ছোট ভাইয়ের জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন ক্লাস 6-এ উঠলাম, আর আমরা যখন এই সিরিজটি শুরু করেছিলাম তখন আমি ক্লাস 3-তে ছিলাম। আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওর
মানে পড়াশোনায় ভাইয়া যেন ভালো করে আর কি। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়েই আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নোত্তর আমাদের পর্ব নাম্বার 35। আজকে আমরা 5টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, আকাইদ শব্দের অর্থ কি এবং এর এক বচন কি? আকাইদ ভয়েসটা দেয়। আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসমালা এবং এর এক বচন হচ্ছে আকিদা, যার অর্থ বিশ্বাস। আকিদা, যার অর্থ বিশ্বাস, এবং আকাইদ হচ্ছে বিশ্বাসমালা। এটা আপনারা পেয়ে যাবেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আকিদা ওয়াসিতিয়াতে। তারপর 2 নম্বর প্রশ্ন আজকের, তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ কত প্রকার ও কি কি? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে এক ও অদ্বিতীয় মানা। তাওহীদ 3 প্রকার: তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদ 3 প্রকার, আমরা প্রকার জেনে নিলাম। হ্যাঁ, তাওহীদুর রুবুবিয়্যাহ। হ্যাঁ, এখন যদি বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ কি, তাহলে বলা হবে যে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়াকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলে। কারণ রুবুবিয়্যাহ মানে রব বোঝানো হচ্ছে, যেমন আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ জীবন মৃত্যু দান করেন, আল্লাহ রিজিক দেন, এগুলো তাওহীদুর রুবুবিয়্যাহর অন্তর্ভুক্ত। যেটা আপনারা যদি পড়েন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 31, তাহলে সেখানে কিছু আপনারা এর উদাহরণ পেয়ে যাবেন। তারপর তাওহীদুল উলুহিয়্যাহ কি, যার ইবাদত মানে এক সকল ইবাদত, সব কিছুই শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। হ্যাঁ, যেমন মানুষ দোয়া করবে বা কোরবানি করবে, সাহায্য প্রার্থনা করবে, তাওয়াক্কুল করবে শুধুমাত্র কার উপর? আল্লাহর উপর, শুধুমাত্র আল্লাহর জন্য হবে এগুলা। হ্যাঁ, যেমন আমরা সূরা ফাতিহা সূরা নাম্বার 1 আয়াত নম্বর 5 পড়ি, ইয়াকা না'বুদু মানে শুধু তোমারই ইবাদত করি। হ্যাঁ, অর্থাৎ এটা আপনারা পাবেন, এছাড়াও পাবেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36-এ। তারপর 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা সিফাত মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সুন্দর সুন্দর নাম রয়েছে। হ্যাঁ, আল্লাহর বিভিন্ন গুণ রয়েছে। কোরআন হাদিসে যেভাবে এসেছে আমরা সেভাবে মেনে চলতে হবে। যেমন সূরা নম্বর 42 নম্বর 11-তে বলা হয়েছে যে কোনো কিছু তার মতো নেই। তারপর সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, সেখানে আল্লাহ সুন্দর সুন্দর নাম সমূহের কথা বলা হয়েছে। এছাড়াও আরও অনেক রয়েছে। এগুলো নিয়ে আমাদের আলোচনা রয়েছে ইউটিউব চ্যানেলে, আপনারা পেয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন আজকের, সেটা হচ্ছে পৃথিবীতে যদি বহু ইলাহ থাকতো তাহলে কি হতো? পৃথিবীতে যদি বহু ইলাহ থাকতো তাহলে আসমান জমিন বিশৃঙ্খলা হতো। তারপরে অনেক নিজ ইলাহ মানে প্রত্যেক ইলাহ নিজ নিজ মতন তার ক্ষমতা চালাতো। এই বিষয়ে পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 22-এ, আল্লাহ ছাড়া যদি আসমান জমিনে অন্য ইলাহ থাকতো তবে এই দুটি ধ্বংস হয়ে যেত। এছাড়া আজকে আমাদের 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ শব্দের অর্থ হচ্ছে যার ইবাদত করা হয়। এক কথায় সহজ উত্তর, যার ইবাদত করা হয় তাকে ইলাহ বলা হয়। আপনারা এগুলো পেয়ে যাবেন লুগাহ যেটা আছে, যেমন এছাড়া ইবনে জিয়াবির তাবারি রাহিমাহুল্লাহর তাফসিরের তাবারিতে পেয়ে যাবেন। আর 5 নম্বর প্রশ্নের আজকে 5 নম্বর প্রশ্ন, যদি এর উত্তর আমরা আগেও দিয়েছিলাম, তারপর আজকে আবার প্রশ্ন করছি এটা, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তবে আমাদের ক্লাস 7-এর বই, তারপরে যদি দেখতে পান তাহলে আমরা দেখেছি সেখানে উল্লেখ করা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ তারা করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু আসলে সঠিক উত্তরটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঠিক উত্তরটা হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা সত্য ইলাহ নেই। আপনারা পেয়ে যাবেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখন আরবিতে একটা নিয়ম আছে, যেখানে আপনারা ধরেন যে এছাড়া সহিহ মুসলিমের একটা হাদিসও আছে এই ব্যাপারে, সেখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং মিথ্যা ইলাহের অস্বীকার করে তার জীবন সম্পত্তি হেফাজত করা হবে। সহিহ মুসলিমের হাদিস। হ্যাঁ, আর সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19 বললাম, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
আর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এর হচ্ছে দুটো অর্থ। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া সকল ইলাহকে অস্বীকার, হ্যাঁ মানে অস্বীকার করা, আল্লাহ ছাড়া সকল ইলাহকে অস্বীকার করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে এর সঠিক অর্থ। এক কথায় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা বিহাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো আশা করছি আজকের প্রশ্নোত্তর সিরিজের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। সবার এটা হয়তো পছন্দ হয়েছে। আজকে আমাদের 35 নম্বর এপিসোড, এবং এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত আমাদের এই সিরিজ চলবে, নাকি বলো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আর এই সিরিজ যদি ক্লাস 7 এর স্টুডেন্টরা দেখে, তাহলে আশা করছি তারা পরীক্ষার বিশেষ করে এমসিকিউ গুলোতে ফুল মার্কস পাবে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা হচ্ছে কোরআনের কোন আয়াতে আল্লাহর একত্ব স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে? সূরা আল ইখলাস এর প্রথম আয়াতে, এই আয়াতে বলা হয়েছে, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। 2 নম্বর প্রশ্ন, নৈতিকতা বলতে কি বোঝায়? হ্যাঁ, নৈতিকতা বলতে বোঝায় কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, কথাবার্তা ও আচরণে উত্তম চরিত্র ধারণকে। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা, কথাবার্তা ও আচরণে উত্তম চরিত্র ধারণ করাই হচ্ছে নৈতিকতা। এরপর পরবর্তী প্রশ্ন, ইসলামে নৈতিক শিক্ষার মূল ভিত্তি কি? ইসলামের নৈতিক শিক্ষার মূল ভিত্তি তাওহীদ। তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করেছি এর আগেও, সেটা আপনারা দেখে নেবেন। এরপর 4 নম্বর প্রশ্ন, মানুষ ও জিন জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ মানুষ ও জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতা জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই। আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে তাওহীদ মানুষের চরিত্রে কি প্রভাব ফেলে? তাওহীদ মানুষকে সত্যবাদী, তারপরে আত্মসংযমী, দায়িত্বশীল ও উত্তম চরিত্রবান ব্যক্তি হিসেবে গড়ে তোলে। তাহলে আজকের আমাদের প্রশ্নোত্তর এই সিরিজের মাধ্যমে আমাদের 36টা এপিসোড কমপ্লিট হলো। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোড আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। সব আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুবাশশিরুল ইসলাম এবং আমার সাথে আছে আমার বড় ভাই মুসাব্বিরুল ইসলাম। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রশ্ন করব, ক্লাস 7 এর বই থেকে প্রশ্নগুলো হবে এবার, এখন যেসব ভিডিও হবে আর কি। তো আমরা আজকে প্রশ্ন করব, এটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, ক্লাস 7 এর বই, ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী, হ্যাঁ 2026 সালের বই এটা। তাহলে আমি প্রশ্ন শুরু করছি এখন। হ্যাঁ, বলো, কুফর কাকে বলে? ইসলামের বিষয়ের সমূহের কোনো একটির প্রতি সম্পূর্ণ বা আংশিকভাবে অবিশ্বাস করাকে কুফর বলে। আর যে কুফর করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কাফির। কুফর শব্দের অর্থ কি? কুফর শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস করা। কুফর কিসের বিপরীত? কুফর হলো ঈমানের বিপরীত। আচ্ছা, এখন আজকের 4টা প্রশ্ন হয়ে গেল। লাস্ট কোশ্চেন আমরা করছি, সেটা হচ্ছে কুফরের বিভিন্ন দিক রয়েছে। কুফরের কয়েকটি দিক উল্লেখ করো। তো আল্লাহ তাআলাকে অস্বীকার করা, তারপরে ঈমানের অন্যান্য মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করা, তারপরে হচ্ছে হালাল জিনিসকে হারাম বলে বিশ্বাস করা আর হারাম জিনিসকে হালাল বলে বিশ্বাস করা, আর ইসলামের ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করা। আচ্ছা, কুফর থেকে আর তেমন কোনো ইম্পর্টেন্স কোশ্চেন নাই। তারপর আমি আরেকটা কোশ্চেন করে আজকে এপিসোড শেষ করে দিই। সেটা হচ্ছে যারা কুফরি করে বা যারা কাফির, তারা মৃত্যুর পর কোথায় থাকবে, এখন সেটা বলো। তো যারা কুফরি করে তারা মৃত্যুর পরে জাহান্নামে থাকবে। সেখানে কি তারা চিরকাল থাকবে না কিছুদিন থাকবে? সেখানে তারা চিরকালই থাকবে। এটা কোন সূরায় বলা হয়েছে? এটা বলা হয়েছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 39। আমি হচ্ছে প্রশ্নগুলো এখন বই থেকেই করছি বহু, যাতে পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবে এবং
এই হুম। মানে রাবিত ওর জন্য পরীক্ষাতে ভালো করে, এই জন্য আর কি আমরা এই সিরিজ কীভাবে একটু মডিফাই করলাম। তো বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি সেটা সংশোধন করে দিব, সমস্যা নেই। আপাতত কোনো ত্রুটি নেই। আপাতত কোনো সমস্যা নেই এই পর্যন্ত যা দেখলাম। তো আমাদের তাহলে পার্ট 10 কুফর কমপ্লিট হয়ে গেল। এরপরে? পরবর্তীতে আমাদের পার্ট হচ্ছে সির্ক, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।